এত সুন্দর ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল। হযরত বারা ইবনে আযিব, আমি নিজে হাদিসে পড়ছি, তিনি বলেন আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবরি চুল আর নবীজির গায়ে একটা চাদর পরা, খোলা মাথা, মানে মাথায় তখন কাপড় বা টুপি ছিল না। এই সময় আমি দেখছি নবীজিকে একদিন। ওই সাহাবী বলতেছেন আমি একবার দেখছি। তিনি বলেন আল্লাহর কসম, কয় যে এরকম খোলা চুলওয়ালা আর চাদর পরা এমন সুন্দর কাউকে আমি জীবনে কোনোদিন আর দেখিনি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কতটা সুন্দর ছিল। আহ, বেঈমানের মতো চুল রাখলেন, বেঈমানের মতো চুল রাখলেন, ইহুদির মতো, খ্রিস্টানের মতো, হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদের মতো। আল্লাহকে প্রত্যাখ্যান করলা তোমরা, আল্লাহকে প্রত্যাখ্যান করলে। ব্রাজিলের খেলোয়াড় মুসলমান না, আর্জেন্টিনার খেলোয়াড় মুসলমান না, সিনেমার নর্তকী চরিত্রবান না, সিনেমার নায়ক চরিত্রবান হতেই পারে না। হাজারো নারীর সাথে যে জিনা এবং ব্যভিচার, অথবা হাজারো নারীর সাথে যে প্রেমের ভালোবাসার অভিনয় করে, তো এটা তো উত্তম চরিত্র হইতে পারে না, এটা তো আখলাক হইতে পারে না। সে প্রিয় হবে কেন? সে প্রিয় হবে কেন? আমি অনুরোধ করি ছেলেরা, বাপ, প্রিয় ভাই, আর কোনোদিন যদি মনে করো আসলাম না, একবারই আসছি, মনে করো একবারই শোনো, এই চুল সুন্দর করো। পৃথিবীতে জালেম, নাফরমান, পাপী এই হিসাবে খাতায় নাম উঠাইও না, আল্লাহর অবাধ্য হইও না, লাঞ্ছিতই হবা। তাইলে ওই কথা ফিরে আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছিলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওনাকে সান্ত্বনা দিয়ে বললেন, এই একটা কথা বললেন, এটার জন্যই কথাটা বলছি। নবীজি তখন বললেন আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওমর তুমি কি এই ব্যাপারে, মানে এই কথার উপরে খুশি হবা না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেক? সুবহানাল্লাহ, কেমন সুন্দর কথা বলেছে। মানে ওই কাফেররা, ওই বেঈমানরা কিসের থেকে নেক? দুনিয়া থেকে নেক। আমরা কই থেকে নেব? আন তাকুনা লানা, লানা মানে আমাদের জন্য, আল আখিরা, আমাদের জন্য হোক আখিরাত, ওয়ালা হুমুদ দুনিয়া, আর তাদের জন্য হোক কি? তুমি রাজি হবা না? কাঁদো কেন? তো হাদিসে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চোখের পানি মুছে তখন তিনি বলেন, ওয়াল্লাহি ইন্নী লারাদিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হ্যাঁ আল্লাহর কসম আমি এতেই রাজি। ঠিক আছে, আমরা আখিরাত থেকেই নেব, বেঈমান দুনিয়া থেকে নেক। এজন্য আমরাও আলহামদুলিল্লাহ বলি, মাদ্রাসায় পড়েছি আমরা, আল্লাহর দ্বীনের যেটুকু পারি খেদমত করি। আমাদের মসজিদের ইমামগুলো ৮,০০০ টাকা বেতন, ১০,০০০ টাকা বেতন, আমাদের মাদ্রাসার শিক্ষকদের ১০,০০০, ১২,০০০ টাকা সামান্য বেতন। তাও কতখানি, কত ৯০০, কত বাকি, কত জোড়াতালি, কত কষ্টের। কিন্তু এরপরেও আমরা আলহামদুলিল্লাহ দিল থেকে বলি যে আমরা আখিরাত থেকে নেব। দুনিয়া সুদখোরকে দিয়ে দিলাম, দুনিয়া ঘুষখোরকে দিয়ে দিলাম, কিস্তিখোরকে দুনিয়া দিয়ে দিলাম, হারামখোরকে দুনিয়া দিয়ে দিলাম। যা বেঈমান, তুই দুনিয়া নে, আমি আখিরাত থেকে নেব। যা সুদখোর, তুই খা, সুদ খা, খা, তোরে দুনিয়া দিয়া দিলাম, তুই খা, তুই ভাঙ্গাসার তেলাপিয়া খা, তুই বাতার মাছ খা, আর পেশাব পায়খানা কর, আর ঘুমা, তুই দুনিয়া ভোগ কর, আমরা আখিরাত থেকে নেব ইনশাআল্লাহ। এজন্য মুমিন কোথ থেকে নেবে? ইমানদার আখিরাত থেকে নেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে পাথর খনন করছেন, নিজে কাটা পাথর বালু সহ মাথায় নিয়ে বাহিরে ফেলছেন। ফলে হাদিসে আছে সারা শরীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক বালুতে একেবারে আড়াল হয়ে গেছে ওই খন্দকের যুদ্ধের সময়। তো সাহাবীরা খুব অনুরোধ করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাথর কাইটেন না, আপনি এই খাড়ি এগুলো, টুকরি এগুলো আপনি বহন কইরেন না আপনার শরীরে,
বালুয়ে পূর্ণ হয়ে গেছে, আপনার কষ্ট হইতেছে, আমরাই করতেছি, আপনি দাঁড়াইয়া থাকেন, শুধু দেখেন। কসম খোদার, বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ, আয় মাওলা, আমি দুনিয়ার সুখ আর আরাম চাই না, আমি শুধু আখিরাতের আয়েশ চাই। মানে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমি দুনিয়ার আরাম চাই নাই, তো আল্লাহ তো আমার দুনিয়া পুরাটা দিতে চাইছে। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু, আপনি যদি বলেন উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে আপনার সাথে চালাইয়া দেব, মানে সাক্কার মতো, গাড়ির মতো পুরাটা পাহাড়। উহুদ পাহাড় কত জানেন? 8.5 কিলোমিটার লম্বা, 8.5 কিলো লম্বা উহুদ পাহাড়। মসজিদে নববী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের এখান থেকে দাঁড়াইলে উহুদ পাহাড় দেখা যায়। এই 4-5 কিলো হবে না জুবাইর ভাই? 4-5 কিলো দূরে মসজিদ থেকে, কিন্তু স্পষ্ট পাহাড়ের চূড়া দেখা যায়। এই 8.5 কিলোমিটার লম্বা এত বড় পাহাড়। আল্লাহ বলছে, বন্ধু, আপনি বললে এটা পুরাটারে স্বর্ণ বানিয়ে আপনার সাথে এটা চলবে, মানে লগে থাকবো, আর এটা লগে আপনার যখন যা লাগবে আপনি শুধু নিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ, আমি চাই আশবাউ ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমান, আমি চাই এক বেলা পেট ভরে খাবো, আরেক বেলা অভুক্ত থাকবো, ক্ষুধার্ত থাকবো। যে বেলা খাবো সে বেলা আপনার শুকর আদায় করব, আর যে বেলা ক্ষুধার্ত থাকবো ওই বেলা আপনার জন্য সবর করব, বিনিময়ে শুকরের পুরস্কারও নেব, সবরের পুরস্কারও নেব। আজুউ ইয়াওমান আশবাউ ইয়াওমান। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা দরকার, আল্লাহকে চেনা দরকার, আখিরাতকে চেনা দরকার। আজকে আমরা এটা বোঝা উচিত। আমাদের বাবারা যারা আছেন, আপনারা যদি আপনাদের সন্তানের দিকে নজর না দেন, বাপ, আগামী প্রজন্ম ইসলাম পাবে না। সবাই যদি সবার ঘরে ছেলে মেয়ে স্ত্রী সন্তানকে এইভাবে বদ্দিনের মধ্যে ছেড়ে দেন, চোখের সামনে আপনার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরের মধ্যে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা চলে, এরপরে প্রত্যেকটা সন্তানের হাতে একটা একটা বড় মোবাইল, যখন তখন যা মন চায় তা দেখতেছে, নারী ছবি, উলঙ্গ দৃশ্য, অশ্লীল, জিনা, ব্যভিচার। তো এভাবে যদি আগামী 50 বছর চলে, আগামী 30 বছর চলে, তো এর পরের জেনারেশনের কি অবস্থা হবে বলেন? আপনারা তো কিছু নামাজ পড়েন, কিছু আল্লাহ বিল্লাহ করছেন মনে করেন, কারণ আপনার ছেলে, আপনার নাতি তে যদি কোনোদিন খোদার 365 দিনে সেই ছেলেটা যদি কোনোদিন ফজরের নামাজ না পড়ে, তো তার হাতে যেই জেনারেশন আসবে, মানে তার সন্তান যখন আসবে আল্লাহ দিলে, তো তার হালাত কি হবে বলেন ভাই? ইনসাফ কি বলে? তোমরা এই ছেলেরা বলো ভাই, তোমাদের পরবর্তী জেনারেশনের কি হবে? আল্লাহ চাইতো তো তোমরা এই অবস্থায় থাকবা না। হায়াত বাঁচলে, আল্লাহ দয়া করলে তো তোমরা বিয়ে শাদী করবা, তোমাদের সন্তান হবে। কিছুদিন আগে আমাদের কুমিল্লা মুরাদনগরের একজন আলেমে দ্বীন বলছেন, বড় আলেম, এক মেয়ে এক ছেলের সাথে চলে গেছে ভাগ্যা। তো মেয়ের বাবা ওই ছেলের নামে মামলা করছে থানায়। তো থানায় মামলা করার পরে মেয়ের বাবার কাছে চিঠি পাঠাইছে। কসম খোদা, এই চিঠি দেখাইছে মেয়ের বাবা মেয়ের বাবার কাছে চিঠি পাঠাইয়া লিখছে, বাবা, যেই কাজটি আপনারা মা বাবা করলেন সেই একই কাজ এখন আমি করাতে আমার স্বামীর জন্য মামলা দিলেন কেন? কি বুঝেন নাই? কি মানে এরা বাপ মাও কি এক সময় এরকম পলাইয়া ভাগ্যা বিয়ে করছে, সেই ঘরের মেয়ে এটা। তো এখন মেয়েও আরেকটা ফলারে লইয়া ভাগছে। কারণ মেয়ের প্রশ্ন হইল, আপনাকেও তো দুজনে যে এরকম করলেন, একই কাজ তো আমিও করলাম, আমার বেলায় কি করলেন কেন, মামলা করলেন কেন?
কি জবাব? এর থেকে জুতার ফিডার কি লাগে? এরপরে আর জুতার ফিডার কি লাগে বলেন? এই জন্য ভাইয়া মনে রাখো দোস্ত, এই বেনামাজি জিন্দিগি, এই অসভ্যতা, এই মোবাইলের অশ্লীলতা, এই নারী ছবি, খোদার কসম মনে রাখো আখেরাত তো আছেই, দুনিয়া তো এর খেসারত দিতে। এই অপমান, এই বেইজ্জতি তোমাকে চোখে দেখে যাইতে হবে। তোমার সন্তান তোমারে ফিরাই দিবে, তোমার বংশধর তোমারে ফিরাই দিবে, তোমার খানদানের কেউ তোমারে ফিরাই দিবে, মনে রাখ। আচ্ছা, এই কথার কোনো দলিল আছে কিনা? হ্যাঁ, দলিল আছে। 4 মাযহাবের একজন ইমাম ছিলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন, আমরা 4 মাযহাব বুঝি না, যে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এটা বুঝেন না? এই শাফিঈ যিনি, ইমাম শাফিঈ, উনি বলছেন আয-জিনা কারজুন। ওই শব্দটা উনি বলছেন, জেনা ব্যভিচার, কোন মেয়ের সাথে, নারীর সাথে যে অসভ্য